সামনে ভাত দিয়ে ধরা হয়েছে, আপনার হলো গিয়া সামনে একটা ইয়ার মতন দিয়ে আপনার তোয়ালের মতন ফেলে দিয়ে পরে টান দিয়ে ল্যাঞ্জা ধরে পাতলের ভিতরে পড়ে গেছে। জীবিত রাসেলস ভাইপার সাপ ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের এক ঘোষণা অনুযায়ী পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার ধরলেন রেজাউল খান নামে এক কৃষক। জীবিত এ সাপ নিয়ে তিনি হাজির হয়েছেন ফরিদপুর প্রেস ক্লাবে, তবে পাননি পুরস্কারের 50,000 টাকা। কৃষক রেজাউল খান বলেন, আমি 50,000 টাকা পুরস্কারের আশায় সাপটি ধরেছি। কারণ ছোট বাচ্চাটা এটা আপনার হলো গিয়া আমাদের এলাকার হলো গণ্যমান্য ব্যক্তিরা তারা ধরতে বলছে জুয়েল ভাই, তার কথার উপর ভিত্তি করে আমরা এটাতে ধরছি, ধরে ক্লাবে নিয়ে আসছি। আপনার হলো গিয়া আপনার জুয়েল ভাই নির্দেশনা অনুযায়ী হলো গিয়া আপনার হলো গিয়া এটা ধরছে। এর আগে গত 20 জুন জেলা আওয়ামী লীগের এক বৈঠকে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক। রাসেল ভাইপার সাপ যদি কেউ মারতে পারে আমাদের সভাপতি সাহেব তাকে 50,000 টাকা পুরস্কার দিবে। এটা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি দিবে। এদিকে পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু বলেন, কৃষক রেজাউল খান রাসেল ভাইপার ধরে নিয়ে আসেন। এ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঘোষিত পুরস্কারের দাবিদার। আমি তাকে সঙ্গে নিয়ে প্রথমে প্রেস ক্লাবে এবং পরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে। বন কর্মকর্তারা যদি প্রমাণ করেন এটা রাসেলস ভাইপার তাহলে পুরস্কার দেওয়া হবে। তবে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, এ ধরনের পুরস্কার ঘোষণা করাই তো অবৈধ। মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা, আমরা এটা প্রমাণ করতে যাব কেন? ওই কৃষকের উচিত হবে যেখান থেকে সাপটি ধরেছে ওই স্থানে ছেড়ে দেওয়া। ডেস্ক রিপোর্ট, টিবিসি নিউজ।